ফাল্গুন মাস হচ্ছে পিকনিকের মাস। তো এই পিকনিকের মাসে ঘরে কি আর বসে থাকা যায়? তো আমার ছেলের স্কুল থেকে পিকনিকে গিয়েছিল মানিকগঞ্জ জেলার খুব সুন্দর একটি পার্ক নাহার গার্ডেনে। পিকনিক স্পট হিসেবে অনেক জনপ্রিয় একটি জায়গা এই নাহার গার্ডেন। তো এখানে একই সাথে পিকনিক স্পট এবং পাশে একটি ছোট্ট চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানা বলতে আসলে একটা পাখির খাঁচা, এখানে পাখি কেনাবেচা করা হয়। তো আমি এখানে ৩য় বারের মতো আসলাম। এর সুন্দর। আগে আমি এখান থেকে বেশ পাখিটার মতো কয়েকবার হলুদ পাখি। পাখি কিনেছিলাম। তোমার মতো হলুদ পাখি দেখছো? তাও এখানে না? বাচ্চাদের খেলার জন্য ওয়াও! কিছু কি দোলনা, সুন্দর। স্লিপার এসব ছিল। তো বাচ্চারা ওখানে খেলাধুলা করছিল। আর অনেক সুন্দর একটা পুকুর আছে। তো পুকুরটাও অনেক সুন্দর। পার্কে এসে সবচেয়ে নজরকাড়া যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে এই বাগানবিলাস গাছটা। এই বাগানবিলাস গাছটা আমি যতবারই এসেছি ততবারই দেখেছি এই গাছটা এত বড় হয়ে উঠছে, দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এই যে আমাদের বাসার গাড়িম্যান, যথারীতি উনি একটি গাড়ি আদায় করে ছেড়েছেন এবং সেই গাড়িটা দিয়ে খেলতেছে। তো তারপরে স্কুলের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমাদের একই সাথে ক্রীড়া প্রতিযোগিতাও হচ্ছিল। বাচ্চাদের দৌড় ছিল, মোরগ লড়াই ছিল। বাচ্চাদের এসব খেলাধুলা দেখে আমি আমার ছোটবেলাটাকে খুব মিস করছিলাম। একসময় আমরাও এসব খেলা খুব খেলতাম, বেশ ভালো লাগতো। তারপরে ছোট মেয়েদের বেলুন খেলা শুরু হয়ে গেল। এটাও বেশ সুন্দর ছিল। অনেক বেলুন উড়ে যাচ্ছিল, বাচ্চারা ধরে রাখার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তো টিচাররা অনেক হেল্প করছিলেন। এরপরে ছিল ছোট বাচ্চাদের বিস্কুট দৌড়। তো ছোট ছোট বাচ্চারা বিস্কুট মুখে নেওয়ার জন্য কীরকম লাফালাফি করছিল, জিনিসটা আসলে অনেক এনজয় করছিলাম। এরপরেই শুরু হয়ে গেল বড় ছেলেদের মার্বেল দৌড়। তো আমার ছেলে সেখানে অংশগ্রহণ করেছিল। আমার ছেলেটা তখন অসুস্থ ছিল, আগের দিন রাত্রে ওর জ্বর এসেছিল। তারপরেও সে পিকনিকে যেভাবেই হোক যাবে, তাই একটা খেলায় অংশগ্রহণ করেছিল। এরপর শুরু হয়ে গেল গার্জিয়ানদের সাপ মারা খেলা। আমার কাছে এটা মনে হচ্ছিল সাপ মারা খেলা, এটা আসলে ছিল হাড়ি ভাঙ্গা খেলা, কিন্তু মনে হচ্ছিল তারা যেন লাঠি নিয়ে এসে সাপ মারতেছে। যাই হোক, এই খেলাটা সবচেয়ে বেশি এনজয় করেছি। এইটার উপর একটা রিলস ভিডিও আমার পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। এখানে আমি সাউন্ডটা অফ রেখেছি। খেলাটা আমরা অনেক বেশি এনজয় করেছি। সবচেয়ে বেশি মজার ছিল স্যারের ধারাভাষ্যটা। তারপর শুরু হয়ে গেল মহিলাদের বালিশ নিয়ে টানা হেঁচড়া খেলা, মিউজিক্যাল সুন্দর। পিলো খেলা। তবে মনে হচ্ছিল তারা যেন বালিশ নিয়ে টানা হেঁচড়া করছে। তারপর খেলার এক ফাঁকে আমরা চিড়িয়াখানাটা ঘুরতে গেলাম, পাখিগুলোকে দেখে আসলাম। পাশে আরেকটা খাঁচায় হরিণ ছিল। বাচ্চাদের হাতে মোবাইল গেলে যা হয়, দূর থেকে এটাও খুব ভিডিও ক্লান্ত, করে তাও ফেলেছি। কি ঘুমায় গেল? ছেলে সারাদিন তাও পিকনিকে কি ঘুমায় দৌড়াদৌড়ি গেল? করে সে খুবই ক্লান্ত, তাই ব্যাগের উপরেই বসে শুয়ে পড়েছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই ম্যাকাও পাখিগুলো, ওরা খুব চিল্লাফাল্লা করছিল। আমরা দূর থেকে যখন খেলা দেখছিলাম সেই সময় ওদের এত জোরে চিল্লাফাল্লাও চিল্লানো শুনতে লাগে? পাচ্ছিলাম। যাই হোক, সব কিছু মিলে আমাদের দিনটা অনেক ভালো কেটেছিল। পিকনিকটা আমরা অনেক এনজয় করেছি। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। যেতে যেতে এই সুন্দর ফুলগুলো আমরা দেখতে দেখতে চলে যাব। এই সুন্দর সুন্দর ফুলগুলোর মতো আমাদের সবার জীবনটা অনেক সুন্দর কাটুক, এই কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।